রসুল বলতে আছেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সকল মানুষকে উঠাবে, সকলে ইয়া নাফসি বলবেন। হাদিস শরীফের ভাষা যে মানুষেরা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ও ইসমাইল আলাইহিস সালাম আমাদের ব্যাপারে একটু সহযোগিতা করেন না, আমাদেরকে একটু সুপারিশ করেন না। তো নবী রাসূলরা বলবেন না, আমরা তো নিজে ইয়া নাফসি করতে আসি, তোমাকে আমি কিভাবে বাঁচাবো? তবে যাও, ওই হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র সুপারিশ করতে পারবে। তখন মানুষেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, যা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই কিয়ামতের দিন আমরা তো আর থাকতে পারতেছি না। কেন থাকতে পারতেছি না? আমাদের পায়ের নিচে তামা হবে, উপরে সূর্যটা, আমরা যে এখন গরমের জন্য এসি ব্যবহার করি, গরমের জন্য বিভিন্ন ঠান্ডা জিনিস ইউজ করি, তখন এই সূর্যটা আসবে আমাদের মাথার এক বিঘা উপরে। হাদিস শরীফের ভাষা, যারা বেনামাজি, যারা নামাজ পড়েন না, যারা আল্লাহর বিধান মানেন না, শোনেন, সূর্যটা আসবে এক বিঘা উপরে অথবা এক হাত উপরে। যখন এই সূর্যটা আসবে, এখন হাজার হাজার লাখ লাখ উপরে, অনেক কিলোমিটার উপরে সূর্যটা আমাদের, সারাদিন আমরা অস্থির হয়ে যাই, আমরা গরমের জন্য এসি ব্যবহার করি। কাল কিয়ামতের দিন সূর্যটা যখন এক হাত অথবা এক বিঘা মাথার উপরে আসবে আমাদের সূর্যটা, আর নিচের জমিটা গরমের কারণে পুরোটা তামা হয়ে যাবে। তামা এমন একটা জিনিস যে তামা গরম হইলে পুরোটা গরম হয়ে যায়, পুরো জমিনটা গরম হয়ে যাবে। সূর্যটা আমাদের মাথার উপরে আসবে, আসার পরে আমরা হাউমাউ করব। হাদিস শরীফের ভাষা, আমাদের মাথার মজকগুলা বাতের, ওই যে বাত হইলে টকমক করে যে উতরা, এরকম ভাবে আমাদের মজকগুলা এরকম উতরাতে থাকবে, আর আমরা হাউমাউ করে বলবো, ও রসুল আমাদেরকে একটু সহযোগিতা করেন না। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি সেজদা দিয়ে থাকবো আল্লাহর দরবারে, আমি মাথা উঠাবো না, মাথা উঠাবো না। আল্লাহ বলবেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, আপনি কি হয়েছে? সারা বছর মক্কা মদিনা আপনি কষ্ট করলেন, তায়েফের ময়দানে মানুষ আপনাকে রক্ত জড়াইলো, এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাকে কাফের মুশরিকরা অনেক অত্যাচার করছে। আজকে আপনি কিয়ামতের দিনও আপনি কান্নাকাটি করতে আছেন, আমি আল্লাহ এটা সহ্য করব না, আপনি উঠান, মাথাটা উঠান। ও নবী, আপনি কি চান বলেন না? তো নবী বলবেন, ও আমার আল্লাহ, আমার উম্মতেরা গুনার কারণে তারা যে জাহান্নামে যাব, আমি তো এটা সহ্য করতে পারবো না।